মক্কা যাওয়ার পথে এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনোই ভাবিনি আর চিন্তাও করিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফ নিশি ব্লগ। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। 2 দিন আগের ভিডিও আমি আজকে শেয়ার করতেছি, কারণ আমি ভিডিও শেয়ার করতে পারি নাই ব্যস্ততার কারণে। তো এখানে আমরা সেদিন দুপুরেই চলে গেছিলাম 12টার সময়। তো সবাই মিলে একসাথে মক্কা রওনা দিয়েছি, মানে 12 জন, আমি, আমার হাজবেন্ড এবং আমার চাচতো ভাই, নিজের ভাই বোন সবাই মিলে আর কি একসাথে মক্কা যাওয়ার প্ল্যান করেছিলাম, একসাথে উমরাটা পালন করব। তো আলহামদুলিল্লাহ সবাই রওনা দিয়েছি, ভালো মতোই গেছি। রওনা দিতে দিতে দেরি হয়ে গেছিল, আর একটু আগে দিলে ভালো হতো। এদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, মাজরা, মানে এখানে মাজরা এলাকা, উপর দিকে বালুর পাহাড়, নিচে এখানে মাজরা বলে। মাজরা অনেকে চিনবেন না, এখানে অনেক জিনিস চাষ করা হয়, ফসল, মানে অনেক শাক সবজি, তারপরে খেজুর বাগান, এগুলোর মানে গরু, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি ইত্যাদি পোষে, এগুলোরই মানে মাজরা বলে। তো এখানে এগুলো। আর এই মক্কা যাইতে অনেক পাহাড়, মানে অনেক পাহাড় দেখা যায়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের একদম মাগরিবের আজান দেওয়ার পরে, এশার আজানের একটু আগে আমাদের একটা মানে হোটেলের সামনে নামায়, যেখানে আমরা নামাজ আদায় করি এবং খাওয়া দাওয়া শেষ করে আবার যাই। এখন আমরা নামাজ টামাজ পড়ে, মহিলাদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা। তো আমি যেহেতু একাই, 12 জনের মধ্যে মহিলা, তো আমি একাই গেছিলাম, নামাজটা আদায় করে আসলাম, আর উজু টুজু করে সবকিছু মানে করে। তো এখন খাওয়া দাওয়া করবো হোটেলে বসে, খাওয়া দাওয়া শেষ হলে তখন আবার রওনা দিব। আমরা আসলে যেতে চেয়েছিলাম প্রাইভেট কাটে, তো মানুষ বেশি হওয়া যাওয়ার কারণে আমরা বাসে আসি, মানে রিয়াদ ভাতা থেকে বাস কাউন্টার থেকে বাসে আসা হয়। বাসে আসার জন্য অনেক ভোগান্তি হয়েছে, যেটা মানে বলে শেষ হবে না। সবাই মিলে আমরা খেপসা খেয়ে নিচ্ছি। আর এই বাসে আসার জন্য আজকে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যা বলার মতো না, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম। মানে ওরা আব্বু আইফোনটা রেখে মানে 2 মিনিটের জন্য নিচে গেছে, ড্রাইভার আইফোনটা মানে এক কথায় সরিয়ে ফেলছে। ফেলার পরে অস্বীকার করতেছিল যে দিবেই না। পরে যখন পুলিশের কথা বলা হয়েছে যে পুলিশ আর না দিলে পারে পুরো বাস চেক করব, সবাইকে চেক করব, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোর আমি আইফোন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, তোর পুলিশ আনার দরকার নেই, মানে ভয়তেই তখন দিয়ে দিচ্ছি। যাই হোক, অনেক ভেজাল করার পরে ফোনটা ফেরত দেয়। কেউ যদি একটা জিনিস পেয়ে যায় আর জানে এত দামের ফোন, তো ফেরত দিতে চাচ্ছিল না। অনেক কথা, অনেক কিছু কাটাকাটির পরে পরে ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। তারপর আমরা এখান থেকে সবাই গোসল করে নিয়ত করতে হয়, সবাই একসাথে নিয়ত বেঁধে গোসল করে নিয়ত বেঁধে বের হয়ে যাচ্ছে। এখানে উমরা করার আগে মেইন কাজটাই থাকে গোসল করে নিয়ত বাঁধা। টাইম টু টাইম যাইতে হয়, বাস না হলে ছেড়ে দেয়, বাসে আসলে এই একটা ঝামেলা। তবে এর আগে আমি 2 বার বাসে করে গেছি, এত ঝামেলা আর এত খারাপ বাস পাইনি কখনো, মানে কাউন্টারের লোকরা এত খারাপ থাকে জানি। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি মক্কায় পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে এখন রওনা দিচ্ছিলাম মক্কার দিকে, যে মক্কার উদ্দেশ্যে। দেখেন কবুতর গুলো কত সুন্দর করে খাচ্ছে। আর আমরা পৌঁছাতে ঠিক ফজরের আজানের পরে আমরা নামাজটা পড়েই বের হয়ে গেছি। ফজরের আগেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু মানে গাড়িওয়ালা এত আস্তে স্লো চালাইছে, যে কারণে আমরা ফজরের নামাজ বাসা থেকেই পড়ে আসতে হয়েছে, মানে হোটেলে নামাইছিল, হোটেল থেকেই পড়ে আসতে। এখন আমরা ভিতরে ঢুকবো, ঢুকার পরে আমরা উমরা টুমরা করে জুম্মার নামাজ পড়ে একদম বেরোবো। কারণ কি আজকে জুম্মার দিন, এই দিনে এতটাই ভিড় থাকে আর ঢুকার সুযোগ পাওয়া যায় না। আমরা তাও তো মানে সকালে ঢুকতেছি, আর বের হওয়ার সুযোগও নাই, ঢুকারও সুযোগ নেই। কাবা শরীফ দেখার সাথে সাথে নাকি দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার মনে আশা পূর্ণ করে, এই চাওয়া। আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আপনাদের কাছে চাই। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।